বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত ছিল, বিশেষ করে 2015 সালের পর থেকে। সেই সময় বাংলাদেশের ক্রিকেটাররা একাধিক গর্ব করার মতো অর্জন পেয়েছিলেন এবং দেশের ক্রিকেটে ভক্তদের মধ্যে 50 ওভারের ক্রিকেটে বাংলাদেশকে এক শক্তিশালী জাতি হিসেবে দেখার প্রবণতাও ছিল। তবে কিছু সময় ধরে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে এবং বর্তমানে বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্সের শোচনীয় পতন দেখা যাচ্ছে। এর সর্বশেষ উদাহরণ আফগানিস্তানের কাছে 3 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে হারের পর, যা বাংলাদেশের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। এই সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদ করেছে এবং সেখানে একটি উল্লেখযোগ্য পরিবর্তনও ঘটেছে। সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তান তাদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। তারা 9 থেকে 8-এ উঠে গেছে এবং বাংলাদেশ 8 থেকে 9-এ নেমে চলে গেছে। 2022 সালে যখন আফগানিস্তান বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল, তারা 3 ধাপ পিছিয়ে ছিল বাংলাদেশ থেকে, কিন্তু এখন বাংলাদেশের চেয়ে 1 ধাপ এগিয়ে আফগানরা। এটা নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটি সংকেত। সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল 86, সেখানে আফগানিস্তানের ছিল 84 পয়েন্ট। তবে সিরিজের পর আফগানিস্তান 2-1 ব্যবধানে সিরিজ জয় করার পর তাদের পয়েন্ট বেড়ে 85 হয়েছে, আর বাংলাদেশের পয়েন্টও 85তেই পৌঁছেছে। তবে একেবারে ক্ষুদ্র ভগ্নাংশের ব্যবধানে বাংলাদেশ পিছিয়ে পড়ে 9 নম্বরে চলে গেছে। এটা বিশেষভাবে লক্ষণীয় যে 2023 সালের মে মাসে আফগানিস্তান বাংলাদেশের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে ছিল, কিন্তু তারপর একের পর এক সিরিজ দারুণ পারফরমেন্সের মাধ্যমে আফগানিস্তান বাংলাদেশের সামনে চলে এসেছে। বিশেষ করে আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে তারা টানা 3টি সিরিজ জয় করেছে, যা তাদের র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে। এমনকি এই সময় আফগানিস্তান দেশের মাটিতে বাংলাদেশকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান সুরক্ষিত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন এমন পারফরমেন্স দেখাচ্ছে? দেশের ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন আসার কথা বলা হচ্ছে। প্রথমত, দলীয় কৌশল এবং খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। তাছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট বা ফর্মের সমস্যায় ভুগছেন। দলের অভিজ্ঞতা ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় বাংলাদেশ এখন চ্যালেঞ্জের মুখে পড়েছে। অন্যদিকে আফগানিস্তান তাদের খেলোয়াড়দের মধ্যে ধারাবাহিকতা ও শক্তি বাড়াতে সক্ষম হয়েছে। তাদের স্পিন আক্রমণ এবং তরুণ প্রতিভাদের নিয়ে দলটি এখন অনেক বেশি গতিশীল ও তৎপর। তাদের ধারাবাহিক উন্নতি এবং সুনির্দিষ্ট কৌশলই তাদের বর্তমান র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে সহায়তা করেছে। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে তা সময় বলে দেবে। তবে এখন থেকে যদি বাংলাদেশ দল তার কৌশল এবং দক্ষতা নিয়ে কাজ না করে, তবে আগামী দিনে তাদের আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।